সো হাই মাই ডিয়ার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও তুলে ধরেছি। সো আজকে আমি গেছিলাম একটা বেলেয়াটির ভৈরবতলা মেলাতে। তো এটা এন্ট্রি প্রবেশ। তো এখানে অনেক কিছু বাচ্চাদের খেলনার জিনিসপত্র আছে দেখছি। তো নাগরদোলা আছে দেখলাম ওখানে। যাচ্ছি, যেতে যেতে অনেক খুব একটা লোকজন এখানে আসেনি, যেহেতু বহুত ঠান্ডা ছিল এখানে আজকে। তো আজকে আমরা অলরেডি চলে এসেছি মন্দিরের সামনে, ভৈরব ঠাকুর যেখানে আছে। সো ওই যে দূরে দেখা যাচ্ছে ভৈরব ঠাকুর। অ্যাকচুয়ালি ঠাকুরটা আমি ঠিক নিজেও বুঝতে পারি না এটা কী ঠাকুর, নাম বলে ভৈরবী। তো দূর থেকে দেখলাম, দূর থেকে দেখার পর এখানে একটা শিব মূর্তি আছে, শিব ঠাকুরের। সেই মূর্তিতেও একটা ভিডিও নিয়ে নিলাম। বাইরে আমার একটা ভাইপো ওখানে ছবি তুলছিল, তো তারও একটা ভিডিও আমরা নিয়ে নিয়েছি এর মধ্যে। তো এখানে আমি আমার ভাইপো দুজনে একটা স্মৃতি করে নিলাম। দেন আমরা আগে চলে যাব। তারপরে এখানে আমরা অনেকক্ষণ ধরেই ছবি তুলছিল অনেকেই, তা আমরা খুব বেশি তুলিনি ছবি এখানে। তারপরে এখানে আমরা মেলার মধ্যে প্রবেশ করছি। মেলার মধ্যে প্রচুর দোকান আছে, বাট লোকজন খুব একটা বেশি আসেনি, যেহেতু প্রচুর ঠান্ডা এখানে। সো এই দিকটাতে পুরো হরেক রকমের দোকান আছে। তো এখানে প্রচুর দোকান এসছে, বাট তত লোকজন মেলাতে আসেনি। আই থিঙ্ক ঠান্ডার জন্য বেশি লোকজন মেলাতে আসেনি। আর আজকে এখানে যাত্রাপালা হচ্ছিলো, আর যদি এটা ফাংশান কিংবা ডান্স হতো আই থিঙ্ক বেশি লোকজন হতো। তো আমার একটা ভাইপো আছে সামনে সামনে আগেই যাচ্ছে, ভাইপোটা সামনে সামনে আগেই যাচ্ছে, আমি পিছন থেকে ক্যামেরা করছি। তো দোকানদারদেরও একটু মন খারাপ আছে, যেহেতু তাদেরও কিছু একটা এক্সপেকটেশান থাকে, অ্যান্ড তাদেরও জিনিসপত্র বিক্রি হবে এমন একটা এক্সপেকটেশান, বাট তেমন কিছু বিক্রি হচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না, যেহেতু খুবই লোকজন কম। তো এখানে একটা কাকু ট্যাটু করছিল, তো এখানে ট্যাটু সেন্টারও বলতে পারো। তো এখানে ট্যাটু রেট খুব একটা বেশি নেয় না, তুমি চাইলে করাতে পারো। তো এই সাইডটাতে জিলাপির দোকান আছে, ভেলপুরি আছে, গজা আছে, অনেক কিছুই ভ্যারাইটিস আইটেম আছে এখানে। তো তারপরে এই সাইডটাতে আই থিঙ্ক ফুচকার দোকান ছিল, এই যে এখানে গোলগাপ্পা ফুচকা, অনেকটাই এরিয়া নিয়ে প্রচুর কাউন্টার আছে এখানে, বাট তত লোকজন নেই এখানে, দেখতেই পাচ্ছ সব দোকানদার এমনি বসে আছে। সো আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাব, দেখা যাক সামনে কী কী আছে আর। তো এই সাইডটাতে যাত্রাপালা হচ্ছে। তো এখানে যে যাত্রাটা হচ্ছে, যাত্রাটার নাম ছিল কুমারী জননী। যাত্রাপালার পুরো পার্টটা হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তার কিছু অংশ আমি ক্যামেরাবন্দি করেছি, তো তার কিছু অংশ তোমাদেরকে দেখাতে চাইছি আমি। তো এখানে যাত্রাপালার মধ্যে পার্ট ছিল ভাই বোনের মধ্যে কিছু একটা ভেদাভেদ হয়ে যাচ্ছে, তো তাই একজন অপরকে ছেড়ে চলে যাচ্ছে। সো ডেফিনেটলি ভাই বোন একে অপরকে ছেড়ে গেলে কিছু কষ্ট হয়, তার মধ্যেই চলে এসছে এই কমেডিয়ানটা। তো এই কমেডিয়ানটার কিছু কিছু কথা শুনে আমাদের খুবই হাসি পেয়ে যাচ্ছিলো। তো মাঝে মাঝে নিজেদের হাসি আমরা কখনোই কন্ট্রোল করতে পারি না, অটোমেটিক নিজেরাই হেসে ফেলি। তো সেটাই হচ্ছিল তখন আমারও। লাইফে বেঁচে থাকতে গেলে সব কিছুই যেমন দরকার, তো নাটকের একটা এন্টারটেনমেন্টের পার্ট দরকার। তো এখানে সেই এন্টারটেনমেন্টই হচ্ছে, চুটি খুলে পাখার অবদানকে পালন করা হচ্ছিল। সংসারের সব নিয়ম সবাই যদি এমনি ভাবে মেনে চলতো, তাহলে যে সংসারের বুকে শান্তির স্বর্গ নেমে আসতো রে বোন। দাদা
সুকান্ত অত ভালো একটা চাকরি করে, অথচ দেখ এক বিন্দু বিলাসিতা নেই ওর। আর ওই সুদীপ, যাকে আমি রাস্তার ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসে মানুষ করার জন্য অসাধ্যকে সাধন করেছি, সে আমাদের সঙ্গে কি জঘন্য ব্যবহারটা করছে সেটা তুই তো নিজের চোখেই দেখতে পাচ্ছিস। পাচ্ছি না, কোথাও আমি এক বিন্দু শান্তি খুঁজে পাচ্ছি না। সামান্য একটু শান্তির আশায় আমি ছুটে বেরিয়ে আজ আমি কি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আজকালকার ইয়াং জেনারেশনে হয়তো কেউ যাত্রাপালা দেখে না, আমরাও ততটা দেখি না, বাট আজকে যে যাত্রাপালাটা ওখানে হচ্ছিল, আমরা 4 বন্ধু ওখানে বসেছিলাম। তো সত্যি আমাদের খুবই ভালো লাগছিল যাত্রাপালাটা। ঈশ্বরের কাছে জানতে চেয়েছি কে কে আমার মা, কে আমার বাবা, কিন্তু কোনো উত্তর আমি পাইনি। বৃথা গেছে আমার সবটুকু চোখের ফল দেখে গাচ্ছে না যায় সুদীপ। তাই আমার দৃঢ় বিশ্বাস তোর জন্ম পরিচয়ের মধ্যে এক বিন্দু পাপ নেই। তাই বলছি মিথ্যা উতলা না হয়ে তুই আবার আগের মতো ব্যবসাটা শুরু কর ভাই। না না, মেলাতে যাব কিছু খাবো না তাই কি কখনো হয়? তাই আমি আমার বন্ধুরা মিলে সকলে পকোড়া নিয়েছিলাম। তো এগুলো আমরা এখন পকোড়া খাচ্ছি। সব শেষে আমরা বাড়ি যাব এখন। রাত অনেক হয়ে গেছিলো, তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আমরা যাত্রা পুরোটা শেষ করিনি, তাও আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ আমাদেরকেও বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। আজকের ক্ষেত্রে এইটুকুই। ফির মিলতে নেক্সট ভিডিও।